শারীরিক অসুস্থতার দাবি, চিকিৎসার নাম করে নার্সিং হোমে ভর্তি। কিন্তু পিছনে ছিল দেশ বিরোধী এক ভয়ঙ্কর চক্রান্ত। পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি পাঠানো, হানি ট্র্যাপে সেই নম্বর ব্যবহার করে দেশের সেনা ও নিরাপত্তা কর্মীদের ফাঁদে ফেলা, এত সব গুরুতর অভিযোগ উঠেছে বর্ধমানের দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেমারির এক আবাসনে। সেখানেই ভাড়া থাকত অভিযুক্তরা। স্থানীয় সূত্রে খবর, তারা মোবাইল সিম কিনে সেই নম্বর এবং ওটিপি পাঠিয়ে দিত পাকিস্তানে। মূলত হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপ অ্যাক্টিভেট করার জন্য এই নম্বরগুলো ব্যবহার হতো, যার মাধ্যমে গুপ্তচর সংস্থা ভারতে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছিল। STFCর ওদের অফিসাররা সব আছে, আমার কাছে আছে প্রথম, যে এই নামে কোনো পেশেন্ট ভর্তি আছে। হ্যাঁ আছে, যে ওনার নামে আমাদের অ্যালিগেশন আছে, তা ওর সঙ্গে আমরা একটু ইন্ট্রোডাকশন করবো, আপনারা একটু মিট করিয়ে দিন। বেঙ্গল STF অনেক দিন ধরেই নজর রাখছিল তাদের উপর। ওরা বললো যে এনাকে ছাড়বেন না। বর্ধমান থানার আইসি উনি আমাদের বললেন যে পেশেন্টকে ডিসচার্জ করার আগে আমাদেরকে জানাবেন, পেশেন্ট ডিসচার্জ হলে আমরা এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। দুপুর থেকে একদম পরের দিন সকালবেলা 9টা সাড়ে 9টা পর্যন্ত STFের লোক পুরো নার্সিংকে কভার করে, যাতে না ও রাত্রে পালিয়ে যেতে না পারে বা বেরিয়ে না যেতে পারে। বর্ধমান থেকে আইসি আমাকে ফোন করলো যে আমি সিকিউরিটি দিচ্ছি, থাকবে, আপনাদের নার্সিংয়ের এক বিন্দু কোনো ট্রিটমেন্টে বা কোনো অসুবিধা যেন না হয় এবং আমাদের কেউ লোক ডিস্টার্ব করবে না। অবশেষে এক সাইলেন্ট অভিযান চালিয়ে বর্ধমানের এক নামী নার্সিংহোম থেকে পাকচরদের গ্রেপ্তার করে তারা। বর্ধমান থানার পুলিশ এবং STF ছিলেন লোকেরা ওকে নার্সিংহোম থেকে ডিসচার্জ হয়ে নার্সিংহোমের প্রেমিসিসের বাইরে গিয়ে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে ওরা ফিরে যায়। সূত্রের দাবি, এই পাকচরদের সঙ্গে আন্তর্জাতিক হ্যাকিং চক্রেরও যোগ ছিল। তদন্তে উঠে আসছে আরও নানা বিস্ফোরক তথ্য। প্রকৃত খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। করুন সাবস্ক্রাইব, করুন কমেন্ট।